আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমরা মূলত জুলাইয়ের 3 তারিখে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্নপত্র সংগঠিত হবে, এর মূল্যায়ন বা প্রশ্নপত্র আমরা কিভাবে পাবো সেটাই আজকের আলোচনার মূল বিষয়। তো এটা পাওয়ার জন্য আমাদেরকে যে কোনো ব্রাউজারে যেতে হবে। যে কোনো ব্রাউজারে আমরা যাব। এইভাবে ব্রাউজারে যাওয়ার পরে যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে যে মাস্টার নৈপুণ্য এই ওয়েব ভার্সানে যেতে হবে। যেহেতু মাস্টারটা সম্পূর্ণ ওয়েব ভার্সন, এই মাস্টার নৈপুণ্য .gov.bd এটাতে আমাদেরকে প্রবেশ করতে হবে। এই যে মাস্টার নৈপুণ্য এসে গেছে, যেটা প্রথমে আসবে সেখানে আমরা ক্লিক করব। এই যে আমরা প্রবেশ করেছি, যেহেতু আমার আগে থেকে লগ ইন করা ছিল এই জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড চায়নি। আপনারা যখন ওয়েবসাইটে মাস্টার নৈপুণ্যে ক্লিক করবেন তখন কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। তখন আমরা প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা দেখেন এখানে 4টা অপশন আছে। আগে কিন্তু এখানে 3টা অপশন ছিল। এটা হচ্ছে প্রথম পাতা, শিক্ষক, এখানে বিভিন্ন শিক্ষকের তালিকা আছে। তারপরে শিক্ষার্থী আছে এখানে। তারপরে এখানে নতুন করে দেখেন ষান্মাসিক সামষ্টিক প্রশ্নপত্র। এখানে ক্লিক করে আমরা কিন্তু নিব, কিন্তু এখন কিন্তু এখানে কিছু শো করছে না, কিন্তু ওই সময় কিন্তু আমাদের এটা শো করবে। এখন কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না, কিন্তু 2 তারিখে কিন্তু এখানে আমরা যখন ক্লিক করব তখন কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাব এবং সেখান থেকে আমরা প্রশ্নপত্র ডাউনলোড করে প্রিন্ট করব এবং সেটা শ্রেণীতে শিক্ষার্থী অনুযায়ী আমরা ফটোকপি করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করব এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করব। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এইভাবে আমাদেরকে ষান্মাসিক সামষ্টিক প্রশ্নপত্র ডাউনলোড করে প্রিন্ট দিয়ে শিক্ষার্থীর মাঝে দিতে হবে। এটা কিন্তু খুব একটা চ্যালেঞ্জ। কিভাবে এটা শিক্ষার্থীর হাতে নির্দিষ্ট সময়ে দেওয়া যায় সেটা একটা চ্যালেঞ্জ। আগে থেকে প্রিপারেশন নিতে হবে নিজে, আর ওই পরীক্ষার দিনে কিন্তু এটা করা যাবে না। তাই পূর্ব থেকে এটা আমাদেরকে করতে হবে। এভাবে আমরা প্রশ্নপত্র বের করে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করব। তো প্রিয় ভিউয়ার, সবাইকে ধন্যবাদ। আর মূল্যায়ন সম্পর্কিত যে কোনো তথ্য পেতে ফেসবুক আইডিতে ফলো করবেন এবং কমেন্ট করবেন, তাহলেই সমাধান পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।